হ্যালো স্টুডেন্টস, ইংলিশ উইথ অরিজিৎ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস 11-এর র্যাপিড রিডার বইয়ের একটি গল্প থেকে আমরা আজকে পড়ব। সেটি হলো লালবিহারী দের লেখা এ গোস্টলি ওয়াইফ। এই গল্পটি পড়ব আমরা। তো তার আগে আমরা ছোট্ট করে লালবিহারী দে সম্পর্কে একটু জেনে নিই। এই লালবিহারী দে যিনি জন্মগ্রহণ করেছিলেন 1824 খ্রিস্টাব্দে বর্ধমানের সোনাপলাশী নামক একটি ছোট্ট গ্রামে, ঠিক আছে, এবং সেখানেই তিনি তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে তার বাবার সঙ্গে কলকাতায় চলে আসেন। কলকাতায় এসে তিনি যেটা স্কটিশ চার্চ কলেজ, সেই কলেজ থেকে তিনি কিন্তু উচ্চশিক্ষা লাভ করেন এবং তিনি পরবর্তীকালে কিন্তু খ্রিশ্চানিটিতে বা খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন, ঠিক আছে। লালবিহারী দে তিনি কিন্তু বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা এবং সাহিত্যেও তিনি কিন্তু গভীর পাণ্ডিত্য লাভ করেছিলেন এবং তিনি বহু ধরনের পেশায় নিযুক্ত ছিলেন, যেমন সাংবাদিক, লেখক, অধ্যাপক, ঠিক আছে, বা বাংলা ইংরেজি বিভিন্ন পত্রিকার সম্পাদক, এই সমস্ত বিভিন্ন পেশায় তিনি নিযুক্ত ছিলেন। 1874 সালে তিনি বাংলার কৃষক জীবন নামক একটি বই লেখেন এবং যে বইতে তিনি সেই যুগের জমিদারদের দ্বারা ভাগচাষীদের শোষণের কথা বিশদে কিন্তু আলোচনা করেন, ঠিক আছে। তো আর প্রেজেন্ট এই যে গল্পটা আমরা পড়তে চলেছি, এই গোস্টলি ওয়াইফ, এই গল্পটি নেওয়া হয়েছে লাল বাহাদুর রায় লেখা আরেকটি বই থেকে, যে বইটির নাম হলো ফোকটেলস অফ বেঙ্গল, ঠিক আছে। এই বই থেকে কিন্তু এই গল্পটি নেওয়া হয়েছে। বা তোমাদের আরও যে দুটি গল্প রয়েছে, যেমন একটি হলো দ্য গোস্ট ব্রাহ্মণ এবং আরেকটি হলো দ্য ম্যান হু ওয়ান্টেড টু বি পারফেক্ট, এই যে দুটি গল্প রয়েছে, এই গল্প দুটোও কিন্তু নেওয়া হয়েছে এই লালবিহারী দের ফোকটেলস অফ বেঙ্গল এই বইটি থেকে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আজকের যে গল্পটি এ গোস্টলি ওয়াইফ, সেটি কিন্তু লাইন বাই লাইন পড়তে শুরু করি। তো দেখো কি বলেছে। Now, once on a time there lived a Brahman who had married a wife and who lived in the same house with his mother. তাহলে once on a time অর্থাৎ কোনো এক সময়ে there lived a Brahmin, একজন ব্রাহ্মণ বাস করতেন, who had married a wife, যিনি একজন স্ত্রীকে বিবাহ করেছিলেন। এবারে দেখো, স্ত্রীকে কি কেউ বিবাহ করে? বিবাহ করার পরে সে স্ত্রীতে পরিণত হয় আর কি। তো যাই হোক, এখানে বলেছে যে তিনি একজন ওয়াইফকে বিবাহ করেছিলেন বা এক স্ত্রীকে বিবাহ করেছিলেন, অ্যান্ড হু লিভড ইন দ্য সেম হাউস উইথ হিজ মাদার, এবং যিনি তার মায়ের সাথে একই বাড়িতে বাস করতেন। তার মানে একই ফ্যামিলিতে ব্রাহ্মণ, তার স্ত্রী এবং তার মা, এই তিনজন বাস করতেন। তারপরে লাইনে বলেছে নিয়ার হিজ হাউস ওয়াজ আ ট্যাঙ্ক, তার বাড়ির কাছেই ছিল একটি জলাশয়, ট্যাঙ্ক অর্থাৎ জলাশয়। অন দ্য এমব্যাঙ্কমেন্ট অফ হুইচ স্টুড আ ট্রি, এমব্যাঙ্কমেন্ট কথাটার মানে হচ্ছে কি না, বাঁধ বা বলতে পারি পার, ঠিক আছে। ওই জলাশয়ের যে বাঁধ বা সেই জলাশয়ের যে পার ছিল, সেই পাড়ের ওপরে ছিল কিন্তু একটা ট্রি বা একটি গাছ। অন দ্য বাউজ অফ হুইচ লিভড আ গোস্ট অফ দ্য কাইন্ড কল্ড শাঁকচুন্নি, কি বলেছে না, অন দ্য বাউজ অফ হুইচ, আর যে গাছের ডালেতে লিভড বাস করত, আ গোস্ট একটা ভূত, অফ দ্য কাইন্ড সেই ধরনের একটি ভূত, কল্ড শাঁকচুন্নি মানে যে ভূতকে বলা হয় শাঁকচুন্নি, অর্থাৎ শাঁকচুন্নি নামে এক ধরনের ভূত বাস করত সেই গাছটির ডালে। এবারে শাঁকচুন্নি কি, দেখো শাঁকচুন্নিটার নোটেশন নিচে দেওয়া আছে, অ্যানোটেশন দেওয়া আছে যে শাঁকচুন্নি অর শঙ্খচূর্ণিজ আর ফিমেল গোস্টস অফ হোয়াইট কমপ্লেকশন। এই শাঁকচূর্ণি হলো কি বা শঙ্খচূর্ণি, এরা হলো মানে সাদা গাত্র বর্ণের এক প্রকার মেয়ে ভূত, ঠিক আছে। দে ইউজুয়ালি স্ট্যান্ড অ্যাট দ্য ডেড অফ নাইট অ্যাট দ্য ফুট অফ ট্রিজ, যারা একদম গভীর রাতে গাছের নিচে দাঁড়িয়ে থাকে, অ্যান্ড লুক লাইক সিটস অফ হোয়াইট ক্লোথ, এবং যাদেরকে দেখে মনে হয় যেন সাদা মানে সাদা এক টুকরো কাগজ বা এক টুকরো এক থান কাপড়, সাদা এক থান কাপড়ে মনে হয়, মানে এতটাই ফর্সা। আমরা ছোটোবেলা থেকে শাঁকচুন্নির কথা কিন্তু মোটামুটি কম বেশি সবাই জানি যে সাদা রঙের একটা মেয়ে ভূত। তো তারপরে কি বলেছে দেখো, ওয়ান নাইট দ্য ব্রাহ্মণস ওয়াইফ হ্যাড অকেশন টু গো টু দ্য ট্যাঙ্ক, একদিন রাত্রে কি হলো না, ওই ব্রাহ্মণের স্ত্রীকে কিন্তু
ওই জলাশয়ে যাওয়ার প্রয়োজন হলো। ঠিক আছে, ব্রাহ্মণের স্ত্রীর জলাশয়ে যাওয়ার প্রয়োজন পড়লো, হয়তো বাড়িতে জল শেষ হয়ে গেছিলো, সেই জন্য জলাশয়ে যেতে হলো। অ্যান্ড অ্যাজ সি ওয়েন্ট, এবং যখন সে যাচ্ছিল, সি ব্রাজড বাই এ শাঁকচুন্নি হু স্টুড নিয়ার, তখন তিনি স্পর্শ করে গেলেন কাছেই দাঁড়িয়ে থাকা এক শাঁকচুন্নিকে। এই যে ব্রাজড মনে হচ্ছে এখানে টাচড আর কি, স্পর্শ করে যাওয়া বা ছুঁয়ে যাওয়া। তাহলে ওই কাছেই দাঁড়িয়ে থাকা একটা শাঁকচুন্নিকে কিন্তু তিনি স্পর্শ করে গেলেন, বা তার সঙ্গে আর কি ধাক্কা লেগে গেল, বা গায়ে গায়ে স্পর্শ হয়ে গেল। অন হুইচ, যাতে করে দ্য সি গোস্ট, সেই সি গোষ্ঠী অর্থাৎ সেই মহিলা ভূতটি আর কি, মানে শাঁকচুন্নিটি, গট ভেরি অ্যাংরি উইথ দ্য ওম্যান, সেই মহিলার ওপর অত্যন্ত রেগে গেলেন, অর্থাৎ ব্রাহ্মণের স্ত্রীর ওপর কিন্তু অত্যন্ত রেগে গেলেন, ভূতটা রেগে গেল শাঁকচুন্নিটা। সিজড হার বাই দ্য থ্রোট, তার গলাটা চেপে ধরলো। ক্লাইম্বড ইনটু হার ট্রি, তারপর তার গাছে উঠে পড়লো, যে গাছটায় শাঁকচুন্নিটা বাস করতো সেই গাছে উঠে পড়লো। অ্যান্ড থ্রাস্ট হার ইনটু আ হোল ইন দ্য ট্রাঙ্ক, এবং তারপর সেই গাছের একটা গুড়ির মধ্যে যে একটা হোল বা গর্ত ছিল, ঠিক আছে, সেই গর্তের মধ্যে তাকে কিন্তু মানে কি বলবো গুঁজে রেখে দিল। এই যে থ্রাস্ট মনে হচ্ছে কি, মানে গুঁজে দেওয়া। ওই গাছটার গুড়ির মধ্যে একটা বড় গর্ত ছিল, সেই গর্তের মধ্যে তাকে কিন্তু পুড়ে রেখে দিল। দেয়ার দ্য ওম্যান লে অলমোস্ট ডেড উইথ ফিয়ার, আর সেখানে অর্থাৎ ওই গাছের ওই গর্তটার মধ্যে ওই ওম্যান অর্থাৎ ব্রাহ্মণের স্ত্রীটি মানে ভয়ে প্রায় মানে মৃত অবস্থায় বা মৃতের মতো পড়ে রইল, তাই না? তারপরে কি বলেছে, দ্য গোস্ট পুট অন দ্য ক্লোথস অফ দ্য ওম্যান, এবং ভূতটি তারপরে কি করলো না ওই মহিলার পোশাক আশাক পরে নিল। অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য হাউস অফ দ্য ব্রাহ্মণ, এবং তারপর ব্রাহ্মণের বাড়িতে চলে গেল, মানে ব্রাহ্মণের বউ সেজে বা স্ত্রী সেজে কিন্তু চলে গেল ব্রাহ্মণের বাড়িতে। নিদার দ্য ব্রাহ্মণ নর হিজ মাদার হ্যাড এনি ইনক্লিং অফ দ্য চেঞ্জ, নিদার দ্য ব্রাহ্মণ নর হিজ মাদার, ব্রাহ্মণ বা তার মা কেউই হ্যাড এনি ইনক্লিং, এই যে ইনক্লিং কথাটা মানে কি, মানে কোনো সংকেত, ঠিক আছে, বা ইঙ্গিত পেলেন না অফ দ্য চেঞ্জ, এই পরিবর্তনের, যে তাদের মানে আসল স্ত্রী নয়, এটা একটা শাঁকচুন্নি এসছে, এই যে পরিবর্তন, সেই পরিবর্তনের কোনো ইঙ্গিত বা আভাস তারা কিন্তু বুঝতে পারল না, ব্রাহ্মণ বা তার মা। তারা ভাবলো যে এটা তাদের আসল বৌমা। তো কি বলেছে দেখো, দ্য ব্রাহ্মণ থট হিজ ওয়াইফ রিটার্ন ফ্রম দ্য ট্যাঙ্ক, ব্রাহ্মণ ভাবলো তার স্ত্রী জলাশয় থেকে ফিরে এসছে। অ্যান্ড দ্য মাদার থট দ্যাট ইট ওয়াজ আ ডটার ইন ল, এবং মা ভাবলেন যে এটাই হলো তার পুত্রবধূ। কেউ কোনো সন্দেহ করলো না বা কোনো ইঙ্গিত পেল না, টের পেল না। নেক্সট মর্নিং, কিন্তু পরের দিন সকালে, দ্য মাদার ইন ল ডিসকভার্ড সাম চেঞ্জ ইন আর ডটার ইন ল, মাদার ইন ল অর্থাৎ শাশুড়ি মা ডিসকভার্ড আবিষ্কার করলেন বা লক্ষ্য করতে পারলেন সাম চেঞ্জ কিছু পরিবর্তন ইন হার ডটার ইন ল, তার পুত্রবধূ বা তার বৌমার মধ্যে। সকাল হতেই কিন্তু বৌমার মধ্যে যে একটা পরিবর্তন ঘটেছে সেটা লক্ষ্য করতে পারলেন। হার ডটার ইন ল she knew was constitutionally weak and languid, তাঁর বৌমা তিনি জানতেন, অর্থাৎ ব্রাহ্মণের মা তিনি জানতেন যে তাঁর বৌমা was constitutionally weak। দেখো এখানে কনস্টিটিউশনালি কথাটা মনে হচ্ছে শারীরিকভাবে, ঠিক আছে, ফিজিক্যালি উইক, শারীরিকভাবে দুর্বল। অ্যান্ড ল্যাঙ্গুইড মনে হচ্ছে খুব ঢিলে, ঠিক আছে, খুব ঢিলে স্বভাবে, খুব অবসন্ন, স্পিরিটলেস, ঠিক আছে, মানে ওই নড়তে চড়তেই যার সময় কেটে যায় এরকম ল্যাঙ্গুইড। অ্যান্ড টুক আ লং টাইম টু ডু দ্য ওয়ার্ক অফ দ্য হাউস, এবং যার বাড়ির কাজকর্ম করতে অনেক দীর্ঘ সময় লাগে, বাড়ির কাজকর্ম সারতে তার বৌমার কিন্তু অনেকটা সময় লাগতো, এটা জানতেন শাশুড়ি। বাট কিন্তু সি হ্যাড অ্যাপারেন্টলি বিকেম কোয়াইট আ ডিফারেন্ট পারসন, এখানে কোয়াইট স্পেলিংটা একটু মিস্টেক আছে, দেখো কোয়াইস হয়ে আছে, ওটা টি করে নেবে, কোয়াইট। But she had apparently become quite a different person.
কিন্তু আপাতভাবে দেখে মনে হচ্ছে সে যেন সম্পূর্ণ পরিবর্তিত এক মানুষে পরিণত হয়েছে। ঠিক আছে, এখানে অ্যাপারেন্টলি মানে হচ্ছে বলতে পারো স্পষ্টত, ঠিক আছে, ক্লিয়ারলি। তো তিনি কিন্তু এখানে স্পষ্টতই একজন মানে আলাদা মানুষে পরিণত হয়েছেন। এটা লক্ষ্য করলো কে না ওই ব্রাহ্মণের মা। তারপরে কি বলেছে, অল অফ এ সাডেন সি হ্যাড বিকাম ভেরি অ্যাক্টিভ। হঠাৎ করেই তিনি যেন খুবই কর্মঠ হয়ে উঠেছেন। অ্যাক্টিভ মানে হচ্ছে খুব কর্মঠ, খুব সক্রিয়। এতদিন ঢিলে ঢিলে স্বভাবের ছিল, ঠিক আছে, কিন্তু এখন সে খুব কর্মঠ হয়ে উঠেছে। যাই কাজ বলে শাশুড়ি সেটা নিমেষের মধ্যে করে ফেলে। সি নাও ডিড দ্য ওয়ার্ক অফ দ্য হাউস ইন অ্যান ইনক্রেডিবলি শর্ট টাইম। তিনি এখন বাড়ির কাজ অবিশ্বাস্য রকমভাবে কম সময়ের মধ্যে করে ফেলছেন। এই যে ইনক্রেডিবলি শর্ট টাইম, ইনক্রেডিবলি মানে হচ্ছে মানে অবিশ্বাস্যভাবে বা অবিশ্বাস্য রকমভাবে অল্প সময়ের মধ্যেই সে কিন্তু এখন বাড়ির কাজকর্ম করে ফেলে। সাসপেক্টিং নাথিং, কিছু সন্দেহ না করেই, দ্য ওল্ড ওম্যান সেড নাথিং ইদার টু হার সন অর টু হার ডটার ইন ল। সেই বৃদ্ধা মহিলা তিনি তার পুত্র বা পুত্রবধূ কাউকেই কিছু বললেন না, কেননা তিনি প্রথম প্রথম কিছু সন্দেহ করেননি। ভেবেছেন হয়তো যে কিছু একটা হয়েছে যার ফলে তার স্ত্রীর একটু পরিবর্তন হয়েছে। অন দ্য কন্ট্রারি, পক্ষান্তরে, অন দ্য কন্ট্রারি কথা মানে হচ্ছে পক্ষান্তরে বা বিপরীত দিকে, মানে কিছু সন্দেহ না করে তার পরিবর্তে, she inly rejoiced that her daughter-in-law had turned over a new leaf. She inly rejoiced, inly মানে হচ্ছে এখানে মানে তিনি মনে মনে আর কি, ঠিক আছে, মনে মনে তিনি রিজয়েস করলেন অর্থাৎ আনন্দিত হলেন এই ভেবে যে দ্যাট আ ডটার ইন ল, যে তার পুত্রবধূ হ্যাড টার্নড ওভার অর্থাৎ মানে উল্টেছেন আর নিউ লিফ, একটা নতুন পৃষ্ঠা, ঠিক আছে, মানে জীবনের একটা নতুন মানে অধ্যায় শুরু করেছে। ঠিক আছে, আমরা যদি আমাদের জীবনকে একটা বই হিসেবে তুলনা করি বা কম্পেয়ার করি, তাহলে বইয়ের মধ্যে যেমন অনেক পৃষ্ঠা থাকে, আমরা একটার পর একটা উল্টাই, সেরকম আমাদের জীবনেরও যে বিভিন্ন জীবনের যে বইটা রয়েছে সেই বইয়ের পাতা উল্টানো বলা হচ্ছে এখানে। তো তার স্ত্রী তার বৌমা কিন্তু তার জীবনের একটা নতুন অধ্যায়ের পাতা উল্টেছে, এমনটা মনে করলেন শাশুড়ি, এবং তিনি মনে মনে খুব আনন্দিত হলেন। বাট কিন্তু হার সারপ্রাইজ বিকেম এভরি ডে গ্রেটার অ্যান্ড গ্রেটার, কিন্তু তার বিস্ময় দিনের পর দিন বাড়তে থাকলো। যত বৌমাকে দেখছেন তত কিন্তু তার বিস্ময় বেড়েই চলতে থাকলো। যেমন দ্য কুকিং অফ দ্য হাউস হোল্ড ওয়াজ ডান ইন মাচ লেস টাইম দ্যান বিফোর, বা মানে গৃহস্থলীর বা পরিবারের রান্না বান্নার কাজ আগের থেকে অনেক কম সময়ে এখন সম্পন্ন হয়ে যায়। আগে রান্না বান্না হতে বাড়ির যে সময় লাগতো তার থেকে অনেক কম সময়ের মধ্যে এখন রান্না বান্না হয়ে যায়। When the mother-in-law wanted the daughter-in-law to bring anything from the next room, যখন শাশুড়িমা পুত্রবধূকে পাশের ঘর থেকে কোনো কিছু আনতে বলেন, লাইনটা আবার দেখো, when the mother-in-law wanted the daughter-in-law to bring anything from the next room, অর্থাৎ যখন মাদার-ইন-ল শাশুড়ি মা তার পুত্রবধূকে বা বৌমাকে পাশের রুম থেকে কিছু একটা জিনিস নিয়ে আসতে বলেন, it was brought in much less time than was required in walking from one room to the other. তো কি হয় না, এটা আগের চেয়ে অনেক কম সময়ে আনা হয়ে যায়। কি বলেছে দেখো, it was brought in much less time, এটা অনেক কম সময়ের মধ্যে নিয়ে আসা হয়, than was required in walking from one room to the other, এক রুম থেকে অন্য রুমে যাওয়ার জন্য মানে হেঁটে যাওয়ার জন্য যেটুকু সময় দরকার তার থেকে অনেক কম সময়ে কিন্তু সেই জিনিসটা এখন মানে নিয়ে চলে আসতে পারে তার বৌমা। বোঝা গেল জিনিসটা? দ্য গোস্ট ইনস্টেড অফ গোয়িং ইনসাইড দ্য নেক্সট রুম, সেই ভূতটি পাশের বাড়ির মধ্যে যাওয়ার পরিবর্তে, কি বলেছে দেখো, ইনস্টেড অফ গোয়িং ইনসাইড দ্য নেক্সট রুম, অর্থাৎ
পাশের ঘরের ভেতরে যাওয়ার পরিবর্তে বা পাশের ঘরের ভেতরে না গিয়ে কোনো একটা জিনিস আনতে বলেছে পাশের ঘর থেকে, তার মানে সেই পাশের ঘরের ভেতর যেতে হবে, কিন্তু ভূতটা যায় না। তো না গিয়ে সে কি করে না, উড স্ট্রেচ আ লং আর্ম, সে তার একটি লম্বা হাত বাড়িয়ে দেয়, তার একটা লম্বা হাত বাড়িয়ে দেয়। ফর, কেননা গোস্টস ক্যান লেনদেন অর শর্টেন এনি লিম্ব অফ দেয়ার বডিজ, কেননা ভূতেরা তাদের শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গকে ইচ্ছে মতো বর্ধিত করতে পারে এবং সেটাকে ছোট করে দিতে পারে। তাদের মধ্যে এই ক্ষমতাটা রয়েছে, ইচ্ছে মতো তারা যে কোনো অঙ্গকে লম্বা বা ছোট করতে পারে। ফ্রম দ্য ডোর অ্যান্ড গেট দ্য থিং, তাহলে লাইনটা কি ছিল না, উড স্ট্রেচ এ লং আর্ম ফ্রম দ্য ডোর অ্যান্ড গেট দ্য থিং, সে দরজা থেকেই দাঁড়িয়ে তার একটা লম্বা হাত বাড়িয়ে দিত এবং যে জিনিসটা দরকার সেই জিনিসটা নিয়ে চলে আসতো। এভাবেই অল্প সময়ের মধ্যেই কিন্তু পাশের রুম থেকে জিনিস নিয়ে এসে দিত। তারপরে ওয়ান ডে, একদিন, দ্য ওল্ড ওম্যান অবজার্ভড, ওই বৃদ্ধা মহিলাটি লক্ষ্য করলেন, দ্য গোস্ট ডুইং দিস, যে ভূতটা এটি করছে। ভূতটাকে কিছু আনতে বললে সে না গিয়ে শুধু হাত বাড়িয়ে দিচ্ছে এবং জিনিসটা নিয়ে চলে আসছে। সি অর্ডার হার টু ব্রিং আ ভেসেল ফ্রম সাম ডিস্টেন্স, তিনি তাকে আদেশ দিলেন যে কিছুটা দূরে থাকা একটা ভেসেল বা একটা পাত্র নিয়ে আসার জন্য, কোন একটা পান পাত্র নিয়ে আসতে বললেন, যে যাও বৌমা, ওইখানে ওই জিনিসটা রয়েছে, ওই ভেসেলটা রয়েছে, ওই পাত্রটা রয়েছে, আমাকে একটু এনে দাও। And the ghost unconsciously stretched her hand to several yards distance and brought it in a trice. The ghost, ভূতটি তখন unconsciously মানে হচ্ছে কি না অবচেতনভাবে, ঠিক আছে, বা বেখেয়ালে, আনমাইন্ডফুলি, মানে অতটা মনে ছিল না যে মানে তার শাশুড়ি রয়েছে, শাশুড়ির সামনে তার এরকম হাত বাড়িয়ে দেওয়াটা উচিত নয়, সে নিজের খেয়ালে ছিল, বেখেয়ালে ছিল, তো সে কী করেছে না, তার লম্বা হাতটাকে বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। আনকনসিয়াসলি স্ট্রেচেড হার হ্যান্ড, সে বেখেয়ালে তার হাতটাকে বাড়িয়ে দিয়েছে, টু সেভারাল ইয়ার্স ডিস্টেন্স, কয়েক গজ দূরত্বে, অ্যান্ড ব্রট ইট ইন এ ট্রাইস, এবং মুহূর্তের মধ্যে সেটা নিয়ে চলে এসছে। এই যে দেখো, ইন এ ট্রাইস যেটাকে আমরা বলি ইন এ মোমেন্ট, এক মুহূর্তের মধ্যে, সেটাই হচ্ছে ইন এ ট্রাইস। তাহলে এক মুহূর্তের মধ্যে সেই জিনিসটা কিন্তু নিয়ে এসে দিয়েছে। তখন কি হয়েছে না, দ্য ওল্ড ওম্যান ওয়াজ স্ট্রাক উইথ ওয়ান্ডার অ্যাট দ্য সাইট, বৃদ্ধা মহিলা তখন তো এই দৃশ্য দেখে একদম ওয়ান্ডার স্ট্রাক হয়ে গেছে, মানে হতবম্ব হয়ে গেছে, বিস্মিত হয়ে গেছে। সি সেড নাথিং টু হার বাট স্পোক টু হার সন, সে তাকে কিছু বলল না, অর্থাৎ তার বৌমাকে কিছু বলল না, কিন্তু সে তার ছেলের সাথে কথা বলল। বোথ মাদার অ্যান্ড সন বিগ্যান টু ওয়াচ দ্য গোস্ট মোর ন্যারোলি, মা এবং পুত্র তারা দুজনে মিলেই কিন্তু এবার থেকে ভূতটিকে আরও মানে ঘনিষ্ঠভাবে, ন্যারোলি মনে হচ্ছে আরও ক্লোজলি আর কি, আরও ঘনিষ্ঠভাবে, আরও ভালোভাবে লক্ষ্য করতে শুরু করলো যে ভূতটা কী কাণ্ডকলাপ করছে। ওয়ান ডে, একদিন তো, দ্য ওল্ড ওম্যান নিউ দ্যাট, বৃদ্ধা মহিলা জানতেন যে দেয়ার ওয়াজ নো ফায়ার ইন দ্য হাউস, বাড়িতে কোনো জ্বালানি নেই। এখানে ফায়ার মানে হচ্ছে মানে ফুয়েল আর কি, জ্বালানি। বৃদ্ধা মহিলা জানেন যে বাড়িতে কোনো জ্বালানি নেই। অ্যান্ড সি নিউ অলসো দ্যাট, এবং তিনি এও জানতেন যে দ্যাট হার ডটার ইন ল, যে তার পুত্রবধূ হ্যাড নট গান আউট অফ ডোরস টু গেট ইট, যে তার পুত্রবধূ সেগুলো মানে জ্বালানি আনতে দরজার বাইরে বা বাড়ির বাইরে যাননি, সেটাও জানতেন। অ্যান্ড ইয়েট, এবং তথাপি, তা সত্ত্বেও, স্ট্রেঞ্জ টু সে, বলতে অবাক লাগছে, দ্য হার্থ ইন দ্য কিচেন রুম ওয়াজ কোয়াইট ইন এ ব্লেজ, রান্নাঘরের উনুনটি, এখানে হার্থ মানে বলতে পারি আমরা উনুন, হার্থ মানে এমনি ফায়ার প্লেস, মানে যেখানে আগুন জ্বালানো হয় সেটাকে বলা হয় হার্থ। তাহলে রান্নাঘরের যে ফায়ার প্লেস বা উনুনটি ওয়াজ কোয়াইট ইন এ ব্লেজ, কোয়াইট ইন এ ব্লেজ মানে কি, সেটা দাও দাও করে জ্বলছে। রান্নাঘরে মানে পাশ থেকে বা রান্নাঘরে ঢুকে দেখতে পাচ্ছে শাশুড়ি যে রান্নাঘরের যে উনুনটা সেটা দাও দাও করে জ্বলছে। শি ওয়েন্ট ইন, তিনি তখন ভিতরে গেলেন, রান্নাঘরের ভেতরে ঢুকলেন, অ্যান্ড
টু হার ইনফাইনাইট সারপ্রাইজ, এবং অসীম বিস্ময়ে, ফাউন্ড তিনি দেখলেন, এই যে ইনফাইনাইট সারপ্রাইজ মানে হচ্ছে অসীম বিস্ময়ে, ঠিক আছে, ফাউন্ড তিনি দেখলেন দ্যাট হার ডটার ইন ল ওয়াজ নট ইউজিং এনি ফুয়েল ফর কুকিং, যে তার পুত্রবধূ রান্নার জন্য কোনো জ্বালানি ব্যবহার করছে না, বাট কিন্তু হ্যাড থ্রাস্ট ইনটু দ্য ওভেন হার ফুট, সেই উনুনের মধ্যে তার একটা পাকে ভরে দিয়েছে, হুইচ ওয়াজ ব্লেজিং ব্রাইটলি, আর যেটা দ্য ওল্ড মাদার টোল্ড হার সন হোয়াট সি হ্যাড সিন, বৃদ্ধা মা যা দেখেছিলেন সবটা তার পুত্রকে গিয়ে বললেন যে তিনি রান্নাঘরে কি দেখেছেন। অ্যান্ড দে বোথ কনক্লুডেড দ্যাট, এবং তারা তারপর দুজনে এই সিদ্ধান্তে পৌঁছালেন যে দ্য ইয়াং ওম্যান ইন দ্য হাউস ওয়াজ নট হিজ রিয়েল ওয়াইফ বাট আ সি গোস্ট, যে তাদের বাড়িতে থাকা ওই যুবতী মহিলাটি তার প্রকৃত স্ত্রী নন, আসলে তিনি হলেন একজন মানে স্ত্রী ভূত বা একটা মহিলা ভূত। দ্য সন উইটনেসড দোজ ভেরি অ্যাক্টস অফ দ্য গোস্ট হুইচ ইজ মাদার হ্যাড সিন, পুত্র ভূতটির এই সমস্ত কাণ্ডকর্ম স্বচক্ষে দেখলেন যা তার মা আগে দেখেছিলেন, ঠিক আছে, তাহলে মা যেগুলো মানে আগে দেখেছিলেন সেগুলো ছেলেও কিন্তু নিজের চোখে একবার দেখল। অ্যান্ড ওঝা ওয়াজ দেয়ারফর সেন্ট ফর, এই জন্য একজন ওঝাকে ডেকে পাঠানো হলো। তাহলে যখন একদম মানে কনফার্ম যে এই মহিলা তার সত্যিকারের বা প্রকৃত স্ত্রী নন, বরং ইনি একজন শাকচুন্নি, তখন কিন্তু একটা স্টেপ তো নিতেই হবে, তো ওঝাকে ডেকে পাঠানো হলো। দ্য এক্সরসিস্ট, দেখো এই ওঝার ইংলিশ টার্মটা হচ্ছে কিন্তু এক্সরসিস্ট। দ্য এক্সরসিস্ট কেম, ওঝা এলেন, অ্যান্ড ওয়ান্টেড ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স টু অ্যাসার্টেন হোয়েদার দ্য ওম্যান ওয়াজ আ রিয়েল ওম্যান অর আ গোস্ট, এবং প্রথমেই তিনি নিশ্চিত হতে চাইলেন যে মানে ওঝাটা এসে প্রথমে নিশ্চিত হতে চাইলেন, এই যে ফার্স্ট ইনস্ট্যান্স ওয়ান্টেড ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স টু অ্যাসার্টেন, অ্যাসার্টেন মানে নিশ্চিত হওয়া, মানে তিনি ফার্স্ট ইনস্ট্যান্স কথাটা মনে হচ্ছে প্রথমে, ওঝা এসে প্রথমে নিশ্চিত হতে চাইলেন হোয়েদার দ্য ওম্যান ওয়াজ আ রিয়েল ওম্যান অর এ গোস্ট, যে এই মহিলাটি প্রকৃত কোনো মহিলা নাকি কোনো ভূত। ফর দিস পারপাস, এই উদ্দেশ্যে হি লাইটেড আ পিস অফ টার্মেরিক, তিনি এক টুকরো হলুদ জ্বালালেন, কি করলেন না, বা হলুদের একটা টুকরো তিনি জ্বালালেন, অ্যান্ড সেট ইট বিলো দ্য নোজ অফ দ্য সাপোজড ওম্যান, এবং সেটিকে সেই সম্ভাব্য মহিলাটির নাকের তলায় রাখলেন। তাহলে এখানে সাপোজড ওম্যান কেন বলেছে, দেখো দুরকম হতে পারে, হতে পারে যে এই যে মহিলাটি আছে সে মানে একজন আসল শাকচুন্নি, বা এমনটাও হতে পারে যে ওই মানে কোনো মানুষকে ওই শাকচুন্নিটা বা ব্রাহ্মণের স্ত্রীকে ওই মধ্যে ওই শাকচুন্নিটা ভর করেছে বা প্রবেশ করেছে, ঠিক আছে, হয় সেটা একটা মানে অ্যাকচুয়াল শাকচুন্নি, বা হতে পারে ব্রাহ্মণের স্ত্রীর মধ্যে বা স্ত্রীকে ওই শাকচুন্নিটা ভর করেছে, সেই জন্য বলেছে যে সাপোজড ওম্যান, সেই সম্ভাব্য মহিলার নাকের নিচে সেই জ্বলন্ত হলুদের টুকরোটা ধরল। নাও দিস ওয়াজ অ্যান ইনফ্যালিবল টেস্ট, এটা ছিল একটা অভ্রান্ত পরীক্ষা। ইনফ্যালিবল কথাটা মনে হচ্ছে মানে সার্টেন, একদম অভ্রান্ত, মানে এই পরীক্ষাটা করলে, এই টেস্টটা করলে মানে আসল ব্যাপারটা জানা যাবে যে এটা আসলে কোনো ওম্যান সত্যিকারের নাকি এটা কোনো একটা ভূত। তাই বলছে দিস ওয়াজ অ্যান ইনফ্যালিবল টেস্ট, এটা ছিল একটা অভ্রান্ত পরীক্ষা। অ্যাজ নো গোস্ট, যেহেতু কোনো ভূতই পারে না, হোয়েদার মেল অর ফিমেল, সেটা মানে কোনো পুরুষ ভূতই হোক আর কোনো স্ত্রী ভূতই হোক না কেন, ক্যান পুট আপ উইথ মানে হচ্ছে টলারেট, সহ্য করতে পারে না, দ্য স্মেল অফ বার্ন টার্মেরিক, জ্বলন্ত হলুদের যে গন্ধটা বা পোড়া হলুদের যে গন্ধটা সেটা সহ্য করতে পারে না কোনো ভূতই। দ্য মোমেন্ট দ্য লাইটেড টার্মেরিক ওয়াজ টেকেন নিয়ার হার, যেই মুহূর্তে সেই জ্বলন্ত হলুদের টুকরোটি তার কাছে নিয়ে যাওয়া হলো, সে স্ক্রিমড অ্যালাউড অ্যান্ড র্যান অ্যাওয়ে ফ্রম দ্য রুম, সে তীব্র আর্তনাদ করে উঠল এবং ঘর থেকে দৌড়ে পালিয়ে গেল। স্ক্রিমড অ্যালাউড মানে হচ্ছে
মানে জোরে চিৎকার করে উঠলো বা আর্তনাদ করে উঠলো। তারপরে বলেছে ইট ওয়াজ নাও প্লেন দ্যাট সি ওয়াজ ইদার এ গোস্ট অর এ ওম্যান পোজেসড বাই আ গোস্ট, যেটা বলছিলাম তোমাকে এতক্ষণ, যে ইট ওয়াজ নাও প্লেন দ্যাট, এটা এখন স্পষ্ট হয়ে গেল যে সি ওয়াজ ইদার এ গোস্ট, যে সে হয় একজন ভূত, অর এ ওম্যান পোজেসড বাই এ গোস্ট, আর না হলে একজন মহিলাকে ভূতে ধরেছে বা ভূতে ধরা একটা মহিলা, হয় সে একজন ভূত আর না হলে মানে ভূতে ধরা একজন মহিলা। ঠিক আছে, দ্য ওম্যান ওয়াজ কট হোল্ড অফ বাই মেইন ফোর্স অ্যান্ড আস্কড হু সি ওয়াজ, সর্বশক্তি দিয়ে মহিলাটিকে ধরা হলো এবং জানতে চাওয়া হলো যে সে কে। ঠিক আছে, এই যে বলেছে দ্য ওম্যান ওয়াজ কট হোল্ড অফ বাই মেইন ফোর্স, এই যে বাই মেইন ফোর্স কথাটা মানে কি, মানে সর্বশক্তি দিয়ে। ঠিক আছে, সর্বশক্তি দিয়ে বা প্রবল শক্তি দিয়ে সেই মহিলাটিকে ধরা হলো এবং তাকে জিজ্ঞাসা করা হলো যে সে কে। অ্যাট ফার্স্ট সি রিফিউজ টু মেক এনি ডিসক্লোজার, প্রথমে সে কোনো কিছু প্রকাশ করতে অস্বীকার করলো, মানে ভূতটা প্রথমে কিছু বলতে চাইলো না যে তার আইডেন্টিটি কে, সে সত্যিকারের কোনো ভূত নাকি কোনো মেয়েকে ভূতে পেয়েছে, এটা সে কিন্তু বলতে চাইলো না। অন হুইচ দ্য ওঝা টুক অফ হিজ স্লিপার্স অ্যান্ড বিগ্যান বিলেবারিং হার উইথ দেম, ওঝাটা তখন কি করলো না তার চটি জুতো খুলে তাকে বেদম প্রহার করতে শুরু করলো। যে বিলেবারিং কথাটা মনে হচ্ছে কি না বিটেন ব্যাডলি বা বিটেন সাউন্ডলি, মানে গুরুতর প্রহার করা, প্রচণ্ড প্রহার করা। ওঝাটা তার জুতো নিল এবং জুতো নিয়ে কিন্তু সেই মেয়েটিকে বা সেই ভূতটিকে মানে প্রচণ্ড প্রহার করলো। দেন দ্য গোস্ট সেইড উইথ এ স্ট্রং নজল অ্যাকসেন্ট, ফর অল গোস্ট স্পিক থ্রু দ্য নোজ, দ্যাট সি ওয়াজ আ শাকচুন্নি। তখন ভূতটা কি করলো, দ্য গোস্ট সেড উইথ এ স্ট্রং নাজাল অ্যাকসেন্ট, তারপর ভূতটি তীব্র নাকের সুরে বলল, নাজাল অ্যাকশন মানে হচ্ছে নাকের সুরে বলা। ফর অল গোস্ট স্পিক থ্রু দ্য নোজ, কারণ সব ভূতেরাই নাক দিয়ে কথা বলে। আমরা ছোটোবেলায় বিভিন্ন কার্টুনে দেখেছি ভূতেরা কেমন নাকি স্বরে কথা বলে, তাই না, নাকি সুরে কথা বলে। তো সেটাই বলছে ফর অল গোস্ট স্পিক থ্রু দ্য নোজ, কেননা সব ভূতেরাই মানে নাক দিয়ে কথা বলে বা নাকি সুরে কথা বলে। দ্যাট সি ওয়াজ এ শাকচুন্নি, কি বললো যে সে হলো আসলে একটা শাঁকচুন্নি। দ্যাট সি লিভড অন এ ট্রি বাই দ্য সাইড অফ দ্য ট্যাঙ্ক, যে সে জলাশয়ের পাশে একটা গাছে বাস করত। দ্যাট সি হ্যাড সিজড দ্য ইয়াং ব্রাহ্মিণী অ্যান্ড পুট হার ইন দ্য হলো অফ আ ট্রি বিকজ ওয়ান নাইট সি হ্যাড টাচড হার। কি বললো যে সেই যুবতী ব্রাহ্মণীকে ধরেছিল, এই বলছে সি হ্যাড সিজ দ্য ইয়াং ব্রাহ্মণী, সে যুবতী ব্রাহ্মণীকে ধরেছিল, অ্যান্ড পুট হার ইন দ্য হলো অফ আ ট্রি, এবং তাকে তার গাছের কোটরের মধ্যে রেখে দিয়েছিল। বিকজ কেননা ওয়ান নাইট, একদিন রাত্রে, সি হ্যাড টাচড হার, সে তাকে স্পর্শ করেছিল। অ্যান্ড দ্যাট ইফ এনি পার্সন ওয়েন্ট টু দ্য হোল দ্য ওমেন উড বি ফাউন্ড, এবং আরও বলল যে যদি কেউ সেই কোটরে যায় তাহলে মহিলাটিকে খুঁজে পাবে, মানে সেই মহিলা বা ব্রাহ্মণের স্ত্রী এখনও কিন্তু সেই গাছের কোটরেই রয়েছে, কেউ যদি যায় তাহলে কিন্তু সহজেই খুঁজে পাবে। দ্য ওম্যান ওয়াজ ব্রট ফ্রম দ্য ট্রি অলমোস্ট ডেড, মহিলাটিকে তখন গাছ থেকে প্রায় মৃত অবস্থায় নিয়ে আসা হলো, তাই না, বেশ কিছুদিন ধরেই কিন্তু সেই গাছের কোটরের মধ্যেই পড়েছিল, তাই প্রায় মৃত অবস্থায় তাকে নিয়ে আসা হলো বাড়িতে। দ্য গোস্ট ওয়াজ আগেইন সুবিটেন, ভূতটিকে আবারও জুতোপেটা করা হলো। আফটার হুইচ প্রসেস, যে পদ্ধতিটির পর, আফটার হুইচ প্রসেস, যে পদ্ধতির পর, মানে জুতোপেটা করার পরে, অন হার ডিক্লেয়ারিং সোলেমলি দ্যাট সি উড নট অ্যাগেইন ডু এনি হার্ম টু দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি, সি ওয়াজ রিলিজড ফ্রম দ্য স্পেল অফ দ্য ওঝা অ্যান্ড সেন্ট অ্যাওয়ে। ভূতটি যখন মানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো, সোলেমলি কথাটা মানে কি, মানে আনুষ্ঠানিকভাবে ভূতটি যখন ঘোষণা করলো যে সি উড নট অ্যাগেইন ডু এনি হার্ম টু দ্য ব্রাহ্মণ, যে সে ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি, তার পরিবারের আর কোনো ক্ষতি করবে না, ঠিক আছে।
সি ওয়াজ রিলিজড ফ্রম দ্য স্পেল অফ দ্য ওঝা, তখন তাকে ওঝার ওই স্পেল বা মায়াজাল থেকে মুক্ত করে দেওয়া হলো। অ্যান্ড সেন্ট অ্যাওয়ে, এবং তাকে তাড়িয়ে দেওয়া হলো। অ্যান্ড দ্য ওয়াইফ অফ দ্য ব্রাহ্মণ রিকভার্ড স্লোলি, এবং ব্রাহ্মণের স্ত্রী তারপরে ধীরে ধীরে আরোগ্য লাভ করতে থাকলো। রিকভার করা মানে আরোগ্য লাভ করা। আফটার হুইচ দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ওয়াইফ লিভড মেনি ইয়ার্স হ্যাপিলি টুগেদার অ্যান্ড বিগ্যাট মেনি সন্স অ্যান্ড ডটার্স, এবং এরপর ব্রাহ্মণ এবং তার স্ত্রী বহু বছর একসাথে সুখে বাস করলো এবং অনেক পুত্র কন্যার জন্ম দিল। ঠিক আছে, এই যে বিগ্যাট বলে একটা ওয়ার্ড ছিল, বিগ্যাট কথাটা মনে হচ্ছে জন্ম দেওয়া। ঠিক আছে, তো এই গেল কিন্তু গোস্টলি ওয়াইফ গল্পটা, বোঝা গেল? এই গোস্টলি ওয়াইফ একটা ভূতের গল্প। আচ্ছা, লাস্টে কি বলেছে দেখো, হিয়ার মাই স্টোরি এন্ডেড, দ্য নাটিয়া থর্ন উইদার্ড এটসেট্রা, এবং গল্পের শেষে কি বলা হয়েছে যে আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। ঠিক আছে, আমরা ছোটোবেলায় বিভিন্ন ঠাকুমারা যখন গল্প বলতো তখন বলতো না, গল্প শেষে বলতো এই কথাটা যে আমার গল্পটি ফুরালো, আমার কথাটি ফুরালো, নোটে গাছটি মুড়ালো। তো সেরকমই একটা কিন্তু কবিতা দিয়ে শেষ হয়েছে এই গল্পটা। তো ঠিক আছে, গল্পটা কেমন লাগলো তোমরা জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকে এতটাই, পরের কোনো ক্লাস নিয়ে আবার খুব শীঘ্রই চলে আসবো। তো তোমরা ভালো থেকো, টাটা।